আজকে আমার জন্মদিনে প্রচুর মানুষ আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমার টাইমলাইনে, আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে, ইভেন অনেকে আমাকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন। আমি প্রথমেই তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এত মানুষ যে আমাকে ভালোবাসেন এবং তারা আমাকে আমার টাইমলাইনে শুভেচ্ছা পাঠিয়েছেন এবং বড়রা আশীর্বাদ করেছেন, তার জন্য অবশ্যই আমার খুবই ভালো লাগা আছে। তবে আজকে আমার একটা ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার এই জন্মদিনে একটা খুব সুন্দর গিফট আমার কাছে এসছে। আমার খুব কাছের একজন মানুষ, তিনি আমাকে এই গিফটটা দিয়েছেন। আমি আস্তে আস্তে আপনাদের কেন এটা খুব বিশেষ সেইটা দেখাচ্ছি। প্রথমে দেখে আপনাদের মনেই হচ্ছে যে একটা কফি কাপ, একটা কফি মাগ। তো ঠিক আছে, ডেফিনেটলি এটা ঠিকই দেখেছে, একটা কফি মাগ তো বটেই। দারুণ কফি মগ, এরকম করে বেশ একটু খাওয়া যায়। তো কফি মগটা আপনারা দেখছেন ব্ল্যাক, আমি একটু দেখাই। ব্ল্যাক একটা মগ আপনারা দেখতে পাচ্ছেন। কেন এটা বিশেষ এবার সেইটা দেখাবো। মা একটু গরম জলটা দাও। আচ্ছা, হালকা গরম আছে হবে। আচ্ছা, একদম গরম জল এটা, আমি এটা এর মধ্যে ঢালছি। এইবার আসছি কেন মগটা বিশেষ। একটু থাক, বিশেষত্বটা আস্তে 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 প্রকাশ পাবে। যতক্ষণ এই মগের বিশেষত্বটা প্রকাশ পাবে ততক্ষণে একটা কথা বলি। অভিভাবকহীন আমার দ্বিতীয় জন্মদিন, কোথাও যেন একটা মিলে গেল, সুরটা মেলাতে চাইনি আমি, কিন্তু মিলে গেল। তাতে একটা কষ্ট, একটা বেদনা তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি আজকের কিছু মুহূর্ত কোথাও আমাকে আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। কিছু বন্ধুরা অনুরোধ করেন মাঝে মধ্যে একটু গান গাইতে, কিন্তু আজকে আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার সেই অবস্থা নেই, তাহলে অবশ্যই আমি গানটা গেয়ে দিতাম। তবু বলি, গানটা বোধহয় এমনি বেজে গেল। এটা কিন্তু গান বাজানো ইচ্ছাকৃত নয়, এটা রিংটোন। তো রিংটোনে বেজে গেল, তো আমি আপাতত ওটাকে একটু স্টপ দিচ্ছি। পজটা দাও। তো এইটা হলো এর। কেন বললাম এটা বিশেষ, এটাই দেখানোর। কেন বললাম বিশেষ, সবাই এটা দেখেছিলে পুরো কালো, আর এটা দেখলে এখন শুভ জন্মদিন হিসেবে দেখালাম। এবং এইটা যখন, এটার পরিবর্তনটা আমি আবার দেখিয়ে দেবো। তো আপনাদেরকে দেখালাম বিশেষত্ব।
কালো থেকে সাদা হলো, কালো থেকে সাদা হলো। তাহলে এবার সাদা থেকে একটু কালো হওয়া দেখাই। এখানে রাখলাম, আছে। তো এটা যতক্ষণে তার জায়গায় ফিরে আসবে তার আগে আমি আর একটা কথা বলি। অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন, মন্তব্য না মানে উইশ করেছে, শুভেচ্ছা জানিয়েছেন। তো তাদের সেই শুভেচ্ছাকে পাথেয় করে, বড়দের আশীর্বাদকে সঙ্গী করে, অবশ্যই মা বাবার আশীর্বাদ তো আছেই। একজন অনেক দূর থেকে আশীর্বাদ করছেন, একজন আমার পাশে বসে আশীর্বাদ করছেন, আমার মা। বাবা চলে যাওয়ার পর যে ক্যামেরার সামনে কখনো আসেনি, আমি অন্তত এখনও পর্যন্ত আনতে পারিনি। একবার ছবি বোধহয় তোলা হয়েছিল, তো সেটা মায়ের অজান্তে তোলা হয়েছিল, সেটার জন্য খুবই মানে বলতে গেলে খুবই রাগারাগি। তো সেই জন্য আমি আর আনি না, অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি। তো যাই হোক, বসে সে আছে, কেন গরম জলটা তো মাই দিল। অনেক কথা তো মনে পড়ে। তো একটা ছোট্ট, খুব ছোট্ট একটা ঘটনা আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করি। আমার জন্মদিনটা বাবার কাছে খুব আনন্দময় তো ছিলই, অবশ্যই আমার মায়ের কাছেও ছিল, কিন্তু আবদারগুলো আমার ছিল বাবার কাছে। তো এই উপলক্ষে একটা কথা বলি, বোধহয় জন্মদিনের কয়েকদিন আগের কথা, ঠিক সময়টা মনে নেই। বাবা আমার সঙ্গে খুব চ্যালেঞ্জ করতো মানে বাবার পুরোনো দিনের গানের প্রচুর স্টক ছিল। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে তো, এটা দেখা যাচ্ছে তো? আমার কথা শুনতে শুনতে এদিকেও লক্ষ্য রাখুন, আমার কথা শুনতে শুনতে এদিকেও লক্ষ্য রাখুন। তো বাবার কাছে পুরোনো দিনের প্রচুর স্টক ছিল গানের। তো বাবা এরকম প্রায়শই করতো, একটা গান গাইলো, বলতো এটা কার গান? আমি বলতে পারতাম না, হবে না, এরকম করতো। তো একদিন বাবা একটা গান গেয়েছে, বলে আমাকে বলছে যে বলতো এটা কার গান? তো তখন আমি ইচ্ছা করেই একটা ভুল নাম বলেছি, হলো না। ও হলো না, তাহলে এইটা হলো না। বলতে যদি পারিস তোকে আমি 500 টাকা দেবো। আমি একদম করে বলে দিয়ে পড়েছি অরিজিনাল শিল্পীর নাম, বলে দিয়েছি, দিয়ে বলেছি 500 টাকা দাও। ব্যাস বাবা, না না ওটা তো খেলা হয়েছিল না, এটা তো বললে হবে না, তুমি চ্যালেঞ্জ যখন ফেলেছো তোমাকে দিতে হবে, এবার দেবে না। এবার মাকে ডেকেছি, এদিকে আসো, এসে আলাম, দেখো এই ঘটনা ঘটেছে, কী হবে? মা বললো যে না, চ্যালেঞ্জ যখন তুমি করেছো তোমাকে 500 টাকাটা দিতে তো তোমাকে হবেই। ব্যাস, আমার 500 টাকা পাওয়া হয়ে গেল। এটা তো আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এইবার কাপের বিশেষত্বতে আবার ফিরছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছে সবাই, আমি একটু হাত দিয়েও করে দিই, ইচ্ছে করেই করলাম। সবাই আসলে বুঝতে পারছে আমার হাতে কিন্তু কিছু নেই, হাতটা দেখিয়ে দিলে হাতে কিছু নেই। ও কিন্তু আস্তে আস্তে ওর ব্ল্যাকে ফিরছে, আস্তে আস্তে কিন্তু ব্ল্যাকে ফিরছে, সবাইকেই দেখাচ্ছি, আস্তে আস্তে ব্ল্যাকে ফিরছে। তো আজকের এই জন্মদিনটায় মনে তো অনেক কথাই পড়ে, সব কথা তো সব সময় নয়। তো গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু একজনের ভীষণতম আবদার, এক লাইন হলেও তোকে গাইতে হবে, একটা লাইন হলেও তোকে গাইতে হবে। কিন্তু গলার অবস্থা কি মারাত্মক খারাপ হয়ে রয়েছে সবাই তো বুঝতেই পারছো। আমি তোকে বলছি একটুখানি কাপটা একটু দেখা,
আচ্ছা, তার মধ্যে মাকে জিজ্ঞেস করি কোন গান গাওয়াটা এখন ভালো লাগবে। এটা বলো না। ঠিক আছে, ওটাই গাই। কাপটা তো কালো হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। তো আজকে সঙ্গে তো বাবা রয়েছে, সবাই দেখতে পাচ্ছ। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়। যদিও বাবা আমাকে খুকু বলতো না, বাবা বরাবর আমাকে বাবু বলতো। সেই বাবু ডাকটা হারিয়ে ফেলেছি। কাপটা সকলকেই দেখালাম কীভাবে ব্ল্যাক হয়ে গেল। আমি তোকে বলছি তুই আর একটু সামনে এনে দেখা, দেখি যদি এইটা হচ্ছে জল ঢালা। এবার বলে দিই গল্পটা। এটা আস্তে আস্তে আবার সাদা হয়ে যাবে, এবার আগের মতো যেরকম হয়েছিল সেরকমই হবে, তবে এইটাতে হয়তো হবে না। এটা অ্যাকচুয়ালি গরম জল, এটা অ্যাকচুয়ালি গরম জল। এই গরম জলটা ঢাললে কাপটা কাপের বর্ণে ফিরে আসে, আর জল আবার এর থেকে মানে দিয়ে দিলে ঠান্ডা হয়ে গেলে যেরকম আস্তে আস্তে তোমরা সবাই দেখলে কালো হয়ে গেল, এরকম কালো হয়ে যায়। সেই জন্যই আজকে বলেছিলাম যে আজকের এই কাপটা যদিও কফি মগ, প্লেন কফি মগ, কিন্তু তবু কাপটা বিশেষ কারণ হচ্ছে এইটা। এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে আবার কিন্তু তার জায়গা নিচ্ছে। জলটা যত গরম হয় তত ওটা তাড়াতাড়ি হয়, যেহেতু জলটা একটু শুকিয়ে রয়েছে, মানে শুকিয়ে না, আমি ভুলভাল বলছি, জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য কাপটা বিশেষ। আজকে আপাতত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা, তাদের বড়দের আশীর্বাদ এবং ছোটদের কি বলবো শুভেচ্ছা, বন্ধুদের শুভেচ্ছা, সব কিছুকে একসঙ্গে পাথেয় করে আবার আগামী একটা বছরের অপেক্ষায় থাকলাম। আজ এখানেই শেষ করছি। নমস্কার।